ম্যানচেস্টার সিটি তাদের অফিসিয়াল স্কোয়াডে নাম যুক্ত করল ক্লাউদিও এচেভেরির, পাশাপাশি রিভার প্লেট থেকে অফিসিয়ালি বিদায় নিলেন ক্লাউদিও এচেভেরি। তার মানে এই সিজনেই হয়তো এচেভেরিকে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামতে দেখা যাবে। এচেভেরির ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই, পরবর্তী মেসি হয়ে ওঠার সকল রকম সামর্থ্য আছে এচেভেরির মধ্যে। কিন্তু গার্দিওলার তারকা ঠাসা টিমে এচেভেরির 11-এ জায়গা পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে। আর যদি ম্যানচেস্টার সিটিতে গেম টাইম না পায় সেটা এচেভেরির জন্য যথেষ্ট ভয়াবহ হতে পারে। এচেভেরি সম্পর্কে আরও ডিটেলস জানতে ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। সম্প্রতি আমরা রিয়ালে এনরিকের মতো ট্যালেন্টের দুরবস্থা দেখতে পাচ্ছি। ম্যানচেস্টার সিটির মাঝমাঠে যেখানে গ্রেলিশ, ফিল ফোডেন, ডি ব্রুইনের মতো প্লেয়াররা খেলেন, সেখানে এচেভেরির জন্য পরিস্থিতিটা খুব কঠিন হবে। তার উপর এই বয়সে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টের চাপ সামলানো অত সহজ নয়। তার উপর আর্জেন্টাইন ভক্তরা নেক্সট মেসি বলে যেভাবে চিল্লাচিল্লি করছে, তাতে এচেভেরির জন্য পরিস্থিতিটা আরও বেশি কঠিন হয়ে উঠছে। 18 বছর বয়সী এক তরুণ ফুটবলারকে নেক্সট মেসি বলে চিল্লাচিল্লি করা মানে পুরো রাজ্যের চাপ তার মাথার উপর চাপিয়ে দেয়া, অনেকটা 3-4 বছর বয়সী ছেলের মাথায় 80 কেজি ওজনের বস্তা তুলে দেওয়ার মতো। যাই হোক, এচেভেরি যদি ম্যানচেস্টার সিটিতে যথেষ্ট পরিমাণ গেম টাইম না পান, তবে তার অবস্থা তার স্বদেশী আলভারেজের মতোই হবে। হয়তো তাকে খুব দ্রুতই বিকল্প কোনো ক্লাবের কথা ভাবতে হবে। এচেভেরি সম্পর্কে সবচেয়ে যৌক্তিক পরামর্শটা রিভার প্লেটের কোচ মার্সেলো গালার্দোই দিয়েছিলেন। তিনি বলেছিলেন এচেভেরিকে আরও অনেক কিছু শিখতে হবে, বিশেষ করে তার শরীরটাকে ব্যবহার করা শিখতে হবে, শারীরিকভাবে আরও উন্নতি করতে হবে। নইলে বড় ক্লাবে গিয়ে হুট করে ভালো ফুটবল খেলা তার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। দেখা যাক কী হয়। ম্যানচেস্টার সিটিতে এচেভেরির জন্য অনেক শুভকামনা থাকবে।